আজকের রেসিপিটি হলো ঘ্রাণে ভরা এক অসাধারণ চিকেনের রেসিপি, চিকেন মশলা, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আর সবথেকে বড় কথা, এই রেসিপিটি তৈরি করেছে আমার হাজব্যান্ড। হ্যাঁ, খুব সহজ পদ্ধতিতে আর চটজলদি কী করে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবে। তো চলুন দেখতে থাকুন আমার ব্লগটা। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা আজকে খুব সিম্পল আর ইজি একটা রেসিপি আমি আপনাদের কাছে দেখাবো। সেটা হচ্ছে চিকেনের একটা রেসিপি। এটা আমি একজনের জন্যই রেসিপিটা বানাবো। তো এটা খুব সিম্পল, মানে এটা যে কোনো কলেজ স্টুডেন্ট বলুন বা যারা অফিস যাত্রীরা যারা আছে, যারা একা রান্না করতে হয়, খুব সিম্পলভাবে খুব তাড়াতাড়ি যারা রান্না করতে পারবে, তো এইটা তাদের জন্য মেনলি। আপনাদের আশা করি এটা রেসিপিটা খুবই ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে ডেফিনেটলি আমাকে জানাবেন যে কেমন লাগলো চিকেনটা। যদিও আমি খুব একটা প্রো নয় রান্নার ক্ষেত্রে যে আমি খুব সুন্দর মানে ওরকম করি, বাট স্টিল আমি আমার মতন নিজের মতন একটা এক্সপিরিয়েন্স হিসাবে আমি করছি। তবে আপনারা এটা একবার চেষ্টা করে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো আমি এটা স্টার্ট করছি। আমি এখানে ম্যারিনেশনের জন্য চিকেন আছে, এখানে 2 পিস চিকেন আছে, আর এখানে আছে টমেটো আছে, রসুন আদা বাটা আছে, পেঁয়াজ আছে, আর এখানে লেবু, নুন, হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে রেড মির্চি, যেটা আমরা ইউজ করি, কাশ্মীরি যেটা লঙ্কা গুঁড়ো, এটা আছে। আর এখানে টক দই আছে। এটা রান্নার সময় লাগবে, এটা এখন লাগবে না, যখন রান্না করব তখন সেই সময় লাগবে। ম্যারিনেশনের সময় এইটা টক দইটা এখন আমি দেবো না। এখন আমি ম্যারিনেশনটা শুরু করছি। দেখুন আমি কি কি দিচ্ছি স্টেপ বাই স্টেপ। আগে আমি লেবুটা দিচ্ছি। লেবু দিলে চিকেনটা সফট হয় আর একটা আস্তে গন্ধ থাকে, সেটা দূর হয়ে যায়। এরপর একে একে ম্যারিনেশনের জন্য এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো নুন দিয়ে এই যে চিকেনটা আছে, চিকেনটাকে খুব ভালোভাবে কিন্তু উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে, যাতে চিকেনের গায়ে ভালোভাবে মশলাটা লেগে যায়। এই দেখো, খুব সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছে। খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, যেটা আগেই বলেছি। ম্যারিনেট করে ভালো মতো করে এটাকে 5 থেকে 10 মিনিট কিন্তু রেখে দিতে হবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই ভাবতে পারো যে 2 পিস চিকেন কেন, কারণ সবথেকে বড় কথা, আমি চিকেন খাই না আর হাজব্যান্ড তা নিজের জন্যই তৈরি করছে। তো ভাবলাম কেননা তোমাদের সাথে সেটা ঝটপট শেয়ার করি। তোমরা অনেকজনের জন্য হলে সেভাবেই তৈরি করতে পারবে। তো দেখো, এই ফাঁকে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, আর গরম হয়ে যাওয়ার পর একে একে এখানে চিকেনের পিসগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। চিকেনের পিসগুলো ছেড়ে জোর আছে কিন্তু খুব ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে, এলাচ দিয়ে দিতে হবে, লবঙ্গ দিয়ে দিতে হবে, দারুচিনি দিয়ে দিতে হবে, আর একটা গোটা তেজপাতা দিয়ে ওই যে মশলাগুলো ছিল, টমেটো বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এই সমস্ত মশলাকে এখন এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, ততক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসবে। তো দেখো, আস্তে আস্তে কিন্তু মশলা কষানোটা মানে চালু আছে। তার মধ্যে একে একে এর মধ্যে গুঁড়ো মশলা দিতে হবে। প্রথমে দিয়ে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো, আর এটা হলো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। এটা হলো ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু নয়। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। তারপরে সামান্য একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে, আর খুবই সামান্য, আগে তো নুন দিয়ে যেহেতু ম্যারিনেট করা হয়েছিল চিকেনটাকে, তাই পরিমাণ মতো আর একটু নুন দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছে, দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যদি সামান্য জল না দিয়ে মশলা কষানো হয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্সেস থাকে। তো দেখো, মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে যে টক দইটা ছিল ফেটিয়ে রাখা, সেটা এর মধ্যে এখন অ্যাড করে দেওয়া হয়েছে। এবার এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে টক দইটা ফেটে না যায়। সঙ্গে সঙ্গে না নাড়ালে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার চান্সেস থাকে। তো দেখো, আস্তে আস্তে কিন্তু মশলার থেকে তেলটা ছাড়ছে, আর কত সুন্দর দেখো কালারটা এসেছে। এরপর একে একে এর মধ্যে চিকেনটা কিন্তু দিয়ে দেওয়া হলো। চিকেনটা দিয়ে এরপর এই চিকেনটাকে
এই মশলার সাথে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এই পুরো মশলাটাই চিকেনের মধ্যে ঢুকে যায় আর একটা জুসি চিকেন তৈরি হয়। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু উল্টে পাল্টে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়েছে। এখনই দেখে জিভে জল চলে আসছে, এতটাই দেখতে অপূর্ব হয়েছে, কি বলো? কালারটা কিন্তু অপূর্বই এসেছে। এরপর এর মধ্যে অল্প অল্প করে আন্দাজ মতো জল দিয়ে দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। যত ভালোভাবে চিকেন কষাবে তত সুন্দর কিন্তু এই মশলা চিকেনটা রেডি হবে। যেহেতু এর নাম মশলা চিকেন, দেখতেই পাচ্ছ খুব কম উপকরণ দিয়ে কিন্তু তোমরা বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবে। তো অলমোস্ট হয়ে গেছে, এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখো আমাদের চিকেন মশলা কিন্তু একদমই রেডি। এর মধ্যে একটু সামান্য বাটার দিয়ে নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের গরম গরম চিকেন মশলা একদম রেডি। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, বাড়িতে রান্না করে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে